আবারও দুঃসংবাদ পেলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। প্রতারণার মামলায় তার বাবা দেবপ্রসাদ রায়কে গ্রেফতার করেছে পুলিশ। ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানায়, গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে পূজা চেরি বা তার পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। শুধু বারে বারে খুঁজে তার চোখ। মাকে হারানোর ধকল কাটিয়ে আবারও পর্দায় নিয়মিত হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। একের পর এক উপহার দিয়ে যাচ্ছেন হিট সব সিনেমা। গেল ঈদুল ফিতরে মুক্তি পাওয়া তার সিনেমা দম দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলছে। সিনেমা নিয়ে এমন সাফল্যের মাঝে একটি দুঃসংবাদ পেলেন এই চিত্রনায়িকা। 13 কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে তার বাবা দেবপ্রসাদ রায়কে গ্রেফতার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। জানা গেছে 18 এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমান। পরে ওই অভিযোগের ভিত্তিতে একই দিন তাকে গ্রেফতার করে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, সিনেমা প্রযোজনার ব্যবসার কথা বলে ভুক্তভোগী ও তার বন্ধু মিজানুর রহমানের কাছ থেকে 2019 সালের 15 সেপ্টেম্বর সকাল আনুমানিক 10টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটার বাসায় এসে দেবপ্রসাদ রায় নগদ 5,50,00,000 টাকা ধার হিসেবে গ্রহণ করেন। পরে একই ব্যবসার কথা বলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাধ্যমে আরও 50 লাখ এবং 2024 সালের 15 মে 100 টাকার 3টি নন জুডিশিয়াল স্টাম্প সম্পাদনের মাধ্যমে নগদ 6 কোটি টাকা গ্রহণ করেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এছাড়া বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের একাধিক নম্বরে মোট 1,20,00,000 টাকা পাঠানো হয়। সর্বশেষ 2026 সালের 30 মার্চ বিকেল 3টার দিকে অভিযুক্তের অনুরোধে আরও 10,200 টাকা বিকাশে পাঠান ভুক্তভোগী। 25 এপ্রিল পূজা চেরির বাবাকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান। তিনি বলেন, প্রতারণার অভিযোগে একটি মামলা হয়েছে এবং তারা অভিযুক্তকে গ্রেফতার করেন। পরে ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, মামলার বিষয়টি বর্তমানে তদন্তাধীন। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এই বিষয়ে পূজা চেরি বা তার পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।